ওই বাচ্চাটা জড়ায় আমি ধরলাম, বাবা চল, আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে গেলাম, বাবার আদর আমি দেব। ওই বাচ্চাটা আমার বুকটার সঙ্গে বাধা লাগাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, হুজুর আপনার পাইলে আমি বাবা পাবো, হুজুর আপনার সঙ্গে আমি চাইলে যাইতে পারি, আমি আদর দর্শক পাবো, বাবার আদর পাবো, কিন্তু হুজুর আমার বাবা কবরে ঘুমিয়ে রয়েছে। আমি প্রতিদিন বাবা মায়ের কবরের পাশে যাই, আগে যাইতাম সপ্তাহে একদিন, এখন প্রতিদিন যাই, মায়ের কবরের পাশে যাইয়ে দোয়া করি রে, বাবার কবরের পাশে যাইয়ে দোয়া করি। এ বাবা, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এইরকম এতিম কারা কারা একটু হাতগুলা দেখি, এইরকম এতিম কারা? মায়ের কথা কি একটু মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না রে ভাইয়া? বরগুনার পিসাইবের খাদেম আমারে গতবার বরগুনা বয়ে বলছে, হুজুর মরহুম পিসাইবের খাদেম, হুজুরের সঙ্গে উত্তরবঙ্গে মাহফিলে গেছি, হুজুর একটা বাসে টিকিট কেটে উঠে আবার নামিয়ে গেছে। হুজুর আমিও হুজুরের সঙ্গে, হুজুরে বারবার বললাম, হুজুর গাড়ি তুলছি কেন আবার নামলেন? মাহফিলে যাব, উত্তরবঙ্গে গাড়ি আবার পাই না। না ভাই, আল্লাহর কুতুব তো মস্ত বড় ওলি, আল্লাহর কুতুব বলে, বাবা কথা বললো না, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো। কেন নামছি পরে বলবো। ওই গাড়িটা কত দূর যাইয়াই অ্যাক্সিডেন্ট করছে। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পর বরগুনার মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর এবং খাদেম ওই জায়গায় গেছে, যাইয়া দেখে ওই জায়গায় একটা মাদ্রাসার তলা বলেলে, ওই ছেলেটাও গাড়ির মধ্যে হুজুরে নিজেই দেখছে। ওই ছেলেটার কিছু হয় নাই, অনেক লোক মারা গেছে, আহত হয়েছে, কারো হাত কারো পাও ভেঙেছে, অনেক লোক এমন অ্যাক্সিডেন্ট, বহু লোকের লাশ রাস্তায় পড়িয়া রয়েছে। ওই বাচ্চাটার শরীরে একটা টোক্কাও লাগে নাই। ওই বাচ্চাটারে বরগুনার পিঠটা হুজুরে ধরিয়ে বলে, বাবা তোমার কিছু হয় নাই, তুমি তো এই গাড়ির মধ্যে ছিলা, কারণটা কি? ওই বাচ্চায় চিৎকার মারিয়া কাঁদে আর বলে, হুজুর আমার মায় যখন এই স্টেশনে আইয়া আমার গাড়ির মধ্যে উঠাইয়া দিয়ে গেছে, আমার মায় কয়, আল্লাহ তোমার কুদরতিয়াতে আমি ছাড়িয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তান হেফাজত করো। হুজুর যখন গাড়িটা পল্টি দেয়, হুজুর আমি ওই সময় মা কই একটা চিৎকার মারছি, হঠাৎ করিয়া গাড়ির মধ্যে দেখি আমার মায় হাজির, আমার মায় আমার কোলের মধ্যে জড়াইয়া ধরছে, গাড়ি পল্টি দেয়, আমি আমার মার কোলের মধ্যে ছিলাম। হুজুর এই মার কোলের মধ্যে ছিলাম, যার কারণে আমার শরীরে একটা টোক্কাও লাগে নাই। হুজুর আমি গাড়ি থেকে বের হয়ে আবার বাইরে দেখি না, আমার মায় কই গেল? হুজুর আমার মায়ের দোয়ায় আল্লাহ আমার এইভাবে অক্ষত অবস্থায় রাখছে। হে মাহারা বাইরা, বাবা হারা বাইরা, হে মার জন্য বাবার জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হে দোয়া করবো, কারা কারা নারায় থাকবি? আল্লাহ তুমি কবুল করো। যুবক ভাই, তামাম দুনিয়াটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছে, যেখানে যে অবস্থায় থাকেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মার জন্য বাবার জন্য দোয়া করবো, হাত নামাজ। কথা বলবো নারায়ণগঞ্জ অনেক যুবক, আমি আশ্চর্য হয়ে গেছি, ময়দানের মধ্যে শত শত যুবক দাঁড়াইয়া বাবারে জড়ায় কান্দে, কেউ আমারে ধরিয়া কান্দে, বহু যুবকের চাইজুরটা আমারে ধরিয়া কান্দে। হুজুর আপনি একটু দোয়া করিয়া যান, কেউ হাত ধরে, কেউ পাও ধরিয়া কান্দে। হুজুর জাহান্নাম কামাই করছি, গাঁজা খাইছি, মদ খাইছি, হুজুর বাবারে কষ্ট দিছি, মায়েরে কষ্ট দিছি, এলাকার মুরব্বীদের কষ্ট দিছি, হুজুর একটু দোয়া করেন এখন যেন ভালো হয়ে চলতে পারি। আল্লাহ ফিরাউনের ধরছেন, হামানের ধরছেন, নমরুদের ধরছেন, সাদ্দাতের ধরছেন, কারণের ধরছেন। তবে আমি গবেষণা করলাম, এইবার নিজে নিজে গবেষণা করলাম যে যত বড় জালিম, অত্যাচার জুলুম যার যত বেশি হয়, আল্লাহ পাক তারে তত ছোট জিনিস দিয়া আল্লাহ গায়েল করে। কথা বলেন, বাস্তব উদাহরণ দেই, এটা আবার রাজনীতির মধ্যে নিয়েন না। অনেকে কয়েকদিন আগে বলছে এক লোক, যে কোনো এক নেতা, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এ কথা বলার কারণ হলো
কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক যুক্ত করে তাই ওরা আর মদ খাইতে পারবে না, চুরি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। ঠিক কিনা তোরে বলে? আরে কোরআনই তো রাজনীতি, বোঝে নাই, হয় বোঝে নাই অথবা না বোঝার বান করছে। ঠিক না? আমাদের অনেক সময় আমরা স্টেজে গেলে বলে হুজুর রাজনীতি আলাপ করবেন না। না, আসছি মাহফিল করতে, গতকালকে নারায়ণগঞ্জ, হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। না, স্টেজে অনেক নেতা টেতা আছে, কিছু নাতাও আছে, কিছু থাকে নেতা, কিছু আছে নাতা। এত সুন্দর আয়োজন বন্ধ করিয়া দেয়। আমি উত্তরবঙ্গ তো সব জেলা ঘুরছি, এত কষ্ট করে আয়োজক কমিটি ধারে ধারে বিকুকের মতো হাত পাইতে একটা মাহফিলের আয়োজন করে না? নাতায় আইয়াই মাহফিলের টোটাল নষ্ট করে প্রায় জায়গায় মাইক ধরিয়া উল্টা পাল্টা কথা বললে মাহফিলটা নষ্ট করে। এরকম নেতা আছে না? আমাকে রাজনীতি আলাপ করতে নিষেধ করে, কিন্তু ওনরা আইয়াই মাইকটা ধরিয়াই কোরআন হাদিসের কোনো কথা নাই, রাজনীতির কথা কয় মাইক। কি কথা বলেন? তাহলে ভাই আমারে নিষেধ করো, তুমি কেন বলো আমি কবরে যাবো মরমু, তুমি মরবা না মনে হয়? কি কথা বলেন না কেন? এগুলো ফাইজলামি। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে গাঁজা খায়, এর পিছনে নামাজ পড়বেন? কোন গাঁজাখোরও পড়বে? গাঁজা না, একটু কারিকের বিড়িতে একদিন কান দেশে এলাকার ডিজেবল টুল লাগে। এলাকায় ডিজেবল টুল আছে না? ডিজে, আরে সর্বনাশ, আমি এক ডিজের একদিন ধরছি। ও ডিজে তোর আগে নামের আগে ডিজে কে? হুজুর এত কোত পেরি না, আন্দাজে লাগাইছি, একটা টাইটেল লাগানো লাগে না, ডিজে। তার নাম দিতে হয় ডক, যেতে হইলে জানবো। আর মাইয়ারা ফেসবুক আইডিতে লেখে অ্যাঞ্জেল আয়লা, অ্যাঞ্জেল রোমানা। মায়ের রাখছে রাবেয়া, ও স্কুলে রাখছে ফরিদিয়া, আর মোবাইলের মধ্যে রাখছে অ্যাঞ্জেল রোমানা। কতক্ষণ না খাও? এই এলাকার মেয়েরা ভালো, ওরা এরকম করে না। ঠিক না? ওরা ভালো, ওকে মাথার কাপড়ই পরে না। ওরা আল্লাহর ওলি রাবেয়া বছরই ফেল, ওকে মাথার কাপড় পরে না। খালি শুক্রবার দিনে টই 30 গোটানের পিছনে যায়, এতে কি হয়েছে? বান্দরবন বইয়ে জিজ্ঞেসালাম সভাপতি রে, হুজুর এই এলাকার মেয়েদের মাথার কাপড় পরে না। বান্দরবন লামা রূপসীপাড়া বাজারে 3 দিন তাপসি ছিল, একই মঞ্চে। হুজুর মাথার কাপড় পরবে কেমন? মাথায় তো কাপড় দিই না, কাপড় দিলে তো পরে, ওরা তো দেয় না মাথায় কাপড়। আল্লাহ হেফাজত করুন। একটু আসতে বলেন। তো ইমাম সাহেব যদি বিড়ি টানে, এর পিছনে কোনো বিড়িখোর নামাজ পড়বে? বিড়িখোরও পড়বে না। বিড়িখোর যদি দেখে যে বিড়িখোর যাইয়া সামনে খাড়াইছে, পিছতে যাইয়া ঠ্যাং ধরিয়ে নামাইবে, তুই মসজিদ দিয়ে নামাবে, তোর পিছিয়ে নামাজ পড়বো, তুই কালকে বিড়ি টানো না আমার লাগে খাওয়া কাটবো। কি কথা বলে দোস্ত, একটু ভালো করিয়ে বোঝেন। একটা বিড়িখোরের পিছিয়ে নামাজ পড়তে রাজি না, তার ইমাম বানাইতে রাজি না। জিনাকার, মদখোর, চোর, গুন্ডা, লুচ্চা, এই গোটা সমাজের ইমাম যখন বানান, কেন বানান? এই মসজিদের ইমামের চেয়ে এই সমাজের ইমাম তো বড় ইমাম। কথা বলেন। রাজনীতি কি একটা শব্দে বুঝাই দিতেছি আপনাদেরকে, তাহলে বুঝবেন। এটা ব্রিটিশ 200 বছর রাষ্ট্র চালাইয়া আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছে যে রাজনীতি আর ইসলাম আলাদা চলবে। রাজনীতি আর ইসলাম যদি একত্রে চলে, চোর চোরটা আর বাদ থাকবে। কথা বুঝেন নাই? এটা মূল কারণ বুঝেন। আমি বলি আপনাদের কারো কাছ থেকে, অথবা মনে করেন এই হজরতের কাছ থেকে একটা দাও নিয়ে, অস্ত্র নিয়ে আর একজনের মার্ডার করছে। মার্ডার কেসের আসামি শুধু আমি একা হব, উনি হবে না। কথা বুঝেন নাই? আমারে যখন মামলায় দেবে, আসামি শুধু আমি হব না, উনিও হবে। কেউ উনি তো মার্ডার করে না, মার্ডার তো আমি করছি। হ্যাঁ, এই বলছে, ওই ছেলেটা বলছে, দাও দেশে একদিন কিছু একটা হইব ভবিষ্যৎ, আল্লাহ কবুল করুক। এটা আসতে কেন আমিন। উনিও আসামি হইবে, উনি কিন্তু মার্ডার করে নাই, দাও দেশে। কি দেশে? ওনার অস্ত্র নিয়ে আমি মার্ডার করছি। ঠিক না বাবা? ঠিক আপনার আমার বোর্ডের সাহায্যে উনি যে ক্ষমতায় বইয়া চুরি করছে, বোর্ড না দিলে উনি হলে বইতে পারতো না, চুরিও করতে পারতো। ঠিক না? তাইলে উনি একা গুর্জার বাড়ি খাইবে না দোস্ত, তুমিও খাবা। ওই যে 1 মুঠ মুড়ি, 2 কাপ রং চা আর 500 টাকা একটা বোবা নোট পকেটে ঢুকাই দিয়েছে, স্লোগান দিয়েছেন অমুক ওই যেখানে আমি যেমন সেখানে। এইটা তো কিরামান কাতিবিন ভিডিও কেটে রাখছে।
কি রাখে নাই? রাখে নাই? এই যে আমি বয়ান করতেছি, কতক্ষণ পর যদি আমি অস্বীকার করি, কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে? ভিডিও তো ফুটেজ আছে, এটার মধ্যে আছে না নাই? ফেরাউন একবার নিজে ফতোয়া দিয়েছে, জিবরাইল একা, ফেরাউন যদি কোনো গোলাম মনিবের তা খাইয়া, মনিবের পড়িয়া, মনিবের সব কিছু বুক করিয়া মনিবের সাথে নাফরমানি করে, সব হুকুম অমান্য করে, কি করা উচিত? ফেরাউন কয় তারে লোহিত সাগরে চুবাই মারা উচিত। ফতোয়া দিয়েছে কেটা? জিবরাইল কয় তাই বাদশা নামদার এই ফতোয়াটা একটু কাগজে লিখে আপনি সই করিয়ে দেন। তো জিবরাইল এই কথা বলার পর ফেরাউন লিখে সই করিয়ে দিয়েছে। কাগজটা নেই, জিবরাইল চলে গেছে। যেই দিন লোহিত সাগরের মধ্যে বেঈমান ফেরাউনের আল্লাহ সুবাইতে আছে, এই লেখা আমানতু, আমি ঈমান আনছি, আল্লাহ আমি ঈমান আনছি, আমারে আর লাগবে না, আল্লাহ আমি ঈমান আনছি। জিবরাইল এই কাগজটা ধরছে, ফেরাউন এই লেখাটা কার? কয় লেখা তো আমার। কয় তুমি না ফতোয়া দেছালা মালিকের খাইয়া মালিকের পরে যদি কেউ নাফরমানি করে তারে কি করা উচিত? লোহিত সাগরে চুবাইয়ে মারা উচিত। তো তোমারে আমার আল্লাহ এত ক্ষমতা দেছে, তুমি আল্লাহর কাছে চাইছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। তুমি রাতে মোনাজাত করছো, পাও দুইটারে গাছের লগে লটকাইয়া, নাকটারে মাটির সাথে ঘষছো আর বলছো আল্লাহ আমি দুনিয়া চাই না, আখিরাত চাই না, মানে দুনিয়ার বাদশাহী দাও। তোমার কথায় নীল নদের জোয়ার বাড়া হইছে, আল্লাহ সব দেছে, এরপর তুই নাফরমানি আল্লাহর সাথে করছো, তোরে আল্লাহ এখন চুবাইয়া মারবে। এই ফতোয়া তো ঠিক না? তাহলে আপনি আমি যে স্লোগান দিচ্ছি এটা কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন নোট করছে না? কথা করছে না? কিয়ামতের ময়দানে কিন্তু বাইর করবে। এই জন্য স্লোগান দিলে বুঝে শুনে দেবো, স্লোগান দেবো কোরআন হাদিস যেখানে, হাক্কানি ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ভণ্ড বেদাতি লম্পট লুসা গোমসোর টিনসোর টিয়ারসোর কাবিকাসোর বাথরুম যেগুলো একাইছে এইগুলো যেখানে, একটু আসতে বলেন আমিন, আর একটু আসতে বলেন আমিন, আর আসতে বলেন আমিন। মরা লাগবে, জোরে বলেন মরা লাগবে। ও যুবক, মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে দেন, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, এই মৃত্যুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া এত শক্তিশালী মৃত্যু আল্লাহ পাক বানায়া, আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও মৃত্যু রে, আমার ফেরেশতাদের মাথার উপর দিয়ে একটু ঘুরে বেড়াও, তোমার সমস্ত পাখাগুলো মেলে শক্তিগুলো ব্যয় করে ফেরেশতাদের মাথার উপর দিয়ে একটু রাম দাও। যখন মৃত্যু তার ডানাগুলো মিলিয়ে সমস্ত শক্তি ব্যয় করে ফেরেশতাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, সমস্ত ফেরেশতারা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। মালাকুল মউত যখন হুঁশ পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালাকুল মউত রে, এই মৃত্যুকে তোমার দায়িত্বে আমি অধীনস্থ করে দিলাম, তুমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করবা। মালাকুল মউত কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই মৃত্যুর এত শক্তি আমি কন্ট্রোল করতে পারবো না, এই মৃত্যুকে আমি আল্লাহ কন্ট্রোল করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর শক্তি কমাইয়া মালাকুল মউতের শক্তি আল্লাহ তাআলা কমাইয়া মালাকুল মউতের শক্তি বাড়ায়া দিয়েছে, মৃত্যুর শক্তি কমায়া। বন্ধুরে, অনেক যুবক বলে আইসে একদিন যাবো একদিন, আইতে একদিনে পারো নাই রে যুবক, যাইতে চোখের পলক লাগবে না। এই জন্য আজকেই তওবা করো, হইতে পারে আজকের মাহফিল, আজকের মোনাজাত জিন্দেগীর শেষ মোনাজাত। ওই যে বাংলাদেশের এক গায়ক ছিল ফিরোজ শাহ, এই ফিরোজ শাহ স্টেজে বসে গান গাইছে, এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, যখন টান মারছে স্টেজের মধ্যে পড়িয়েই বিদায় হয়ে গেছে। এই জন্য বলি যুবক ভাই, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না, তুমি আর আমিও বাঁচতে পারবো না। তাফসীরে জামে সগীরের মধ্যে লেখে, বাজান রে, সূরা কাহফের ভিতরে ঘটনাটা আসছে। হযরত যুলকারনাইন বাদশা, এত বড় ক্ষমতাশালী বাদশা, 1600 বছর হায়াত পাইছে দুনিয়ার মধ্যে,
এরপরেও আরো বাঁচতে চায়। আবে হায়াতের পানি পান করার জন্য পৃথিবীর পূর্ব প্রান্তরে চলে গেছে, জাপানের পূর্বে একবার গেছে খিজির পয়গম্বরের সঙ্গে, আর একবার গেছে নিজেই আবে হায়াতের পানি পান করতে। যে আবে হায়াতের পানি পান করলে মানুষ হায়াত কিয়ামত পর্যন্ত পায়, মরে না। এই আবে হায়াতের পানি পান করার জন্য গেল। যখনই পানি পান করবে, পানি হাতের মধ্যে নিছে রে, অমনি একটা কাক ওই আবে হায়াতের কূপের কিনারায় বসা, ডাক দিয়ে বলে, ইয়া যুলকারনাইন লিমা জিতা হুনা, ও যুলকারনাইন তুমি কেন কষ্ট করে জেরুজালেম থেকে তুমি এই জায়গায় আসছো আবে হায়াতের কিনারায়? ওই যুলকারনাইন ডাক দিয়ে বলে, ইয়া গুলাম সামিতু, আমি শুনেছি হাজা বীরে আবে হায়াত, এই জায়গায় একটা বীরে আবে হায়াতের কূপ আছে, যেইটার পানি একবার পান করলে হায়াত ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায় দেয়। কাক ডাক দিয়ে বলে, যুলকারনাইন এই কূপের উপর দিয়ে আমি উড়ে যাচ্ছিলাম, পানির প্রচন্ড পিপাসা লেগে গেল, এক লোকমা পানি পান করে হায়াত কিয়ামত পর্যন্ত পেয়েছি। আমি যখন দ্বিতীয়বার পানিতে মুখ দেই, পানি পান করতে পারি না, পানিটা পাথরে পরিণত হয়ে যায়। ও যুলকারনাইন আপন দেশে যাও, মনের ভুলেও এই পানি পান করিও না। এই পানি পান করলে হায়াত কিয়ামত পর্যন্ত পাবে। আমি এক লোকমা পানি পান করে ২৫০০ বছর এই কূপের কিনারায় কান্দি, আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে। যুলকারনাইন ওই গোরা মুজেজার গোরা নিয়ে আবার চলে আসলো। ওই পানি পান করতে পারে নাই, ১৬০০ বছর হায়াত পাইয়া এরপরেও বাঁচতে চায়, মরতে চায় না। বাজার নেই, একদিন মরা লাগবে। সেই নবীরে না বানাইনি, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, এক কথায় মালিক কিছুই বানাইতো না। ওই নবীও দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। এই যুবক জন্মের সিরিয়াল আছে, দাদা পরে বাবায়, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান। যুবক যাইবার সময় সিরিয়াল থাকবে না, দাদাই জীবিত নাতি বিদায় হইয়া যায়, বাবার সামনে সন্তানটা বিদায় হয়, যুবতী বোনেরা মায়ের সামনে মেয়েটা বিদায় হয়, শাশুড়ি সামনে পুত্রবধূ বিদায় রে। মানুষ এই ঘরের মধ্যে একদিন নতুন বধূ হয়ে ঢুকছো, হাজার হাজার টাকা দামের শাড়ি, লক্ষ লক্ষ টাকার অলংকার, তোমার দেখার জন্য বহু মেয়েরা বীরে জমে গেছে। অমুক বাড়ির বধূ কি রঙে কি পূজারি সাজাইল, তোমার দেখার জন্য ভিড় জমে গেছে রে মা। ওই ঘর থেকে আগামীকাল ৫টা মার্কিন সাদা কাপড়ের প্যাকেটটা দেখার জন্য অনেক মেয়েরা ভিড় জমে যেতে পারে। এ পারে কি পারে না জোরে বলে? নদী পথে নৌকা চালাও কেড়ে মারে ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর উঠি না, ভেঙে গেলে জীবনের মেলা যে আর মিলে না। মরা লাগবে, বারবার বলি মরা লাগবে। কোন মানুষ যদি চিন্তা করে আমার মরা লাগবে, মালাকুল মউত আমার পিছনে আসে, জমিনের আই ঠেলতে পারে, মিথ্যা দলিল করতে পারে, জাল দলিল করতে পারে। এবার যদি মরা লাগবে এই কথাটা দিলের ভিতরে ঢুকি, চায়ের দোকানে বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না, বেপরদায় চলতে পারে না। মরা লাগবে এই কথা যদি কোনো মহিলার অন্তরে থাকে, স্বামী সন্তান রাখিয়া আর এক জায়গায় যাইতে পারে না। 70% মেয়েরা 70% মেয়েরা স্বামীর ডিভোর্স দিয়া অন্য জায়গায় চলে যায়। এইটা কোরআন সাংঘর্ষিক আইন, আইয়ুব খান আইন করছে, মেয়েরা স্বামীকে ডিভোর্স দেবে, আল্লাহর কোরআনের বিধান না। স্বামীর কাছ থেকে স্ত্রীকে তালাক নিতেই হবে, যে কোনো কায়দায় নিতে হবে। যদি স্বামীর সাথে বনিবনা হয় না, স্বামী অকর্মণ্য, অযোগ্য, যে কোনো কায়দায় সংসার করার চাইতেছে না, তখন আপনার স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে।
এই তালাক নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরাই নাযিল করছে, সূরা তালাক। এই কথা বলেন আছে না? কিন্তু প্রায় মেয়েরা দেখবেন পরক্রিয়ায় আসক্ত হইয়া মোবাইল দিয়ে স্বামীর এমবি ঢুকাই দিয়ে স্বামী, টাকা পাঠায় স্বামী, সব কিছু স্বামীর, আর মোবাইলে পরক্রিয়া করে ডিজেবল টুল। কথা হয় না? এই ঘটনা কয়েকদিন ধরিয়া সালিশি আমি নিজেই করতে আসি বিভিন্ন জায়গায়। আমারে নেয় দুইটা বাচ্চা, স্বামী বিদেশে, কত কষ্ট করে টাকা কামাই করি, আরে বিবির জন্য একটা মোবাইল পাঠাইছে। আবার ছেলেটা একটু মারলো টাইপের, বাপের গরু বেচিয়া, মায়ের বাবার বাড়ির জমি বেচিয়া ওরে বিদেশে পাঠাইছে। ও বিদেশ যাইয়া পণ্য মে অ্যাকাউন্ট করছে। বাপের নামে অ্যাকাউন্ট করে না, মার নামে করে না, করে বোন নামে। বউ তো কয়েকদিন পর তুক্কা তোমার মাজরায় কাম করতে করতে ছাদে মাল নাই, মানে মাথার চুল ফুরিয়ে গেছে। সৌদি আরবে মরুভূমিতে যারা কাজ করে প্রায় লোকের মাথায় টা। কি কথা বলেন? পানি গরম, লবণ পানি, বিভিন্ন কায়দায় মাথার চুল পড়ে। এই আমাদের দেশের পোলা পানে যার মাথায় চুল নেই তার কাছে ছাদে মাল নাই, চুল নেই, টাকলা আর কি, টাকলা মুরাদের মতো। এখন গালি চাপড়া লাগিয়ে গেছে। এখন স্ত্রী তো মোবাইলে দেখে না, স্বামীরে ভালো দেখে না, এসে ডিজেবল তুই তো অনেক মজার মজার কথা কয়। কি কথা হয় না? স্বামীর টাকা পয়সা নেই, ডিজেবল তো লোকে থুক্কা, এই বেড়া বিদেশ দাইয়া হারে, বউ হয় না, টাহা হয় না, সব কিছু। কথা বলেন না কেন? ওই মাতারি যদি চিন্তা করতে মরা লাগবে, এই কাম করতে পারতো? স্বামীরে ঘুমের মধ্যে এন্ডি খাওয়াইতে পারতো, ভাতের মধ্যে দুধের মধ্যে বিষ খাওয়াইতে পারতো? এই সাবারে 2 বছর আগে স্বামীরে 16টা টুকরো করছে এক মহিলা, স্বামীরে 16টা খণ্ড করছে। ওই মহিলার অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো এই কাম করতে পারতো? জোরে বলেন মরা লাগবে। জোরে বলেন মরা যদি লাগে বুইনের সম্পত্তি দিমু না, যে কোনো কায়দায় ঠগাইয়া ওই বিভিন্ন 14 দাগে 2 কেটা জমি বুইনেরে দিমু, যাতে খাইতেও না পারে, আইতেও না পারে। কথা বল, এরকম আছে না? মরা লাগবে এই চিন্তা যদি দিলের মধ্যে থাকে, এরকম বুইনের হক নষ্ট করতে পারে? কোরআন হাদিস ছাড়া একটা কেরসা শুনছি ছোটবেলা, অনেক সময় কেরসাগুলোও কাজে লাগে, লাগে না? বাবা মারা গেছে, একটা বাচ্চা থুইয়া, অনেক সম্পদ, চাচাই চিন্তা করে এই সম্পদ এই ছেলে বাঁচিয়ে থাকলে তো মালিক হইবে, পরে সূত্রে মালিক হবে না? তাহলে কাজ করতে হয়, ওরে আগেই দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা যদিও কেসা, কিন্তু প্রায় জায়গায় বাস্তব ঘটনা ঘটতে আছে না? আমি এরকম সালিশি অনেক করছি। ওই ছোট বাচ্চাটারে চাচাই ডাক দিয়ে বলে, চল পানি তাল খাবি, পানি তাল। শুকনার সিজনে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিনের মধ্যে তাল গাছে পানি তাল পাওয়া যায়। বাতি যায়, বাবা নাই, চাচার সঙ্গে পানি তাল খাওয়ার জন্য রওনা দিছি। চাচাই ওই তাল গাছের গোড়ায় নিয়া বাতিজারে হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে, আর কয় আজকে তোরে পানি তাল জনমের মতো খাওয়াবো, তুই বেঁচে থাকলে সম্পদের মালিক হয়ে যাবি, আজকে তোরে আমি জবাই করব, তোরে আমি সম্পদের মালিক হইতে দেব না। আল্লাহ কয় আমি তোরে বাঁচাই, দুনিয়ার কেউ করতে পারে না। আল্লাহর কোরআন, আল্লাহকে আমি যারে বাঁচাই কেউ মারতে, আর আমি যারে মারি আর্মি, র‍্যাব, পুলিশ বাহিনী সিটা কোবরা দিয়া বাঁচতে পারে না। ওই নাফরমান বাতি যারা জমাই করবে, এমত অবস্থায় আল্লাহ তাআলার কুদরত, বান্দার চেষ্টা এইখানে শেষ। আমার মাওলার রহমত এইখান থেকে শুরু হয়। ওই ছোট্ট শিশুটাই 2 চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে দরখাস্ত করছি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমারে ডাক দিলি আমি ডাকে সাড়া দিয়া দেব। ওই অবুস মাসুম বাচ্চা 2 চোখের পানি ফালাইয়া ডাক দিছে, আল্লাহ মাবুদ, আমার বাবা দুনিয়ায় নাই, আমার চাচা আজকে আমার জবাই দিবে, আল্লাহ
আমার সম্পদের লোভে আমার বাঁচাবার এইখানে কেউ নাই, মাও কাছে নাই। ওদের বলি তুমি তো দেখতেছো আমারে বাঁচাও, তুমি তো সব দেখো আমারে বাঁচাও, মালিক তুমি আমারে হেফাজত করো। ওই নাফরমান চাচায় নুইয়া জবাই দিবে এমতো অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে মশারে যা ওই নাফরমানের কেডির উপরে একটা সুল বসায়া দে। ওই নাফরমানের গাড়ির উপরে মশা বসে সুল ঢুকাইয়া দিছে। তো আমাদের একটা অভ্যাস আছে, দেখবেন দাও কাছি হাতে থাকলে ওই দাও কাছে দিয়া পেট চুলকায়, অনেক সময় গা চুলকায়, চুলকায় না? ধান কাটতে যায় আমি দেখেছি হাতের মধ্যে কাশি, ওই কাশি দিয়ে পেট চুলকায়, গা চুলকায়। ওই হাতের মধ্যে দাঁড়ানো গাছ কাটা দাও, এই দাও দিয়া ঘাড়ের মধ্যে চুলকানি দিছে। আর ওই বাচ্চা শিশুর চোখের পানি মালিকের আরো সে কবুল হইয়া গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওরে নাফরমান তুই জবাই দিবি ভাতিজারে সম্পদের লোভে। ওই গাছের ভিতরে ছিল একটা 12 মাসের তাল, গাছে হয় না? ওই তাল আল্লাহ তাআলা ফলাইয়া দিছে রে। ওই ধারালো দায়ের উপরে পড়ছে, একসাথে কল্লাটা দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে তোরে জনমের মতো তাল খাওয়াবো, তুই কেন ভাতিজারে জবাই করবি? গেছরে বাজার। ওই চাচার দিলের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকতো, এরকম অন্যায় করতে কি কোনোদিন পারতো? জোরে বলেন। দিলের ভিতরে যদি মরার ভয় থাকে রে বাজার, চায়ের দোকানে চা খাইছে, বিস্কুট খাইছে, পান সিগারেট, 35 টাকা বিল হইছে। বীরের মধ্যে দোকানদারকে তা হইছে 25 টাকা। আছে না নাই? বহু দোকানদারের টাকা বহুত পাবলিকে খাইছে, যুবকেরা খাইছে বেশি, অনেকে খাইছে। ছাত্রলীগ দাঁড়িতে মুছছে গেছে, আমি কি মুছবে না? কোনোদিন মুছবে না। দোকানদাররা বহুত দোকানদারের খাতায় নাম আছে। খালি ছাত্রলীগের দোষ দিয়েন না, অন্য কেউ নাম থাকতে পারে। কি কথা বলেন না কেন? সব লীগ আছে, সব দল আছে, ঠিক না? বাদাম লইয়ে বইছে, অর্ধেক খাওয়া শেষ, কুইতে খায়, ও দল করে। জিলাপির দোকান দিচ্ছে, ও জায়গায় দেও খাওয়া শেষ। আধা কেজি গায়ে ভাও টেস্ট করতে করতে কি কতক্ষণ না সৌদি আরব গেছি হজ করতে, ঘুরতে গেছি। তো ওই খেজুর বিক্রি করে একটা বাগানে গেছি, খেজুর বিক্রি করে সব অনেক দোকান খেজুর। তো হাজি মানুষ হজ করতে গেছে, যাই এখানে উঠে গেল। আমি থাপা দিয়ে দিচ্ছি, করো কি? টেস্ট টেস্ট কত দিন, টেস্ট কত দিন, আধা কেজি তো খাইছো। হজ করতে গেছে, হজ করতে গেছে, পাথরে যাইছো মাদবে গুনা মাপ হয়ে যাইবে না? ওই পাথরটাই দিয়ে আল্লাহ মাথায় বাড়ি মারবে, কি পাথর সব। আগে খেজুরের দাবি ছাড়া, ঠিক কিনা? ঠিক কিনা বাজার? মরা লাগবে, মরা লাগলে 1.5 কেজি মাছে 1 কেজি 300 গ্রাম দিতে পারতে। আমাকে নল সিটির এক লোক মাছ কিনছে, দোকানদার বেচারা যার দিয়ে কিনছে 50 গ্রাম ছাড়িয়ে দিয়েছে, জুল 50 গ্রাম। ওই দোকান যে কিনছে তার একটু সন্দেহ হয়েছে, আমিও দাঁড়ে খারাপ, এটা ইলিশ মাছ। এই মাছটা এত ওজন হইতে পারে না। আর এক জায়গায় যাই মাঠকে দেখে যেই টাকা রাখছে তার চাইতে 50 গ্রাম কম হবে। এরকম লোক আছে না নাই? মরা লাগবে এই কথাটা যদি দিলে থাকে, এরকম দুর্নীতি করতে পারতো? জোরে বলেন পারতো? আমাকে নলছিটি বাজারে পেঁয়াজ আলু হাটবার দিন ওই ভ্যান গাড়িতে বিক্রি করে। তো আমার ছেলেরা বললো, যুবকেরা, হুজুর ওর কাছ দিয়ে কিনবেন না। কেন? মাপে কম। ওই ডিজিটাল পালা আছে না, ডিজিটাল, ওই ডিজিটাল পালার মধ্যে কেমনে জানি ওরা করিয়ে রাখে, কম দেয়। 3 কেজি 100, মাপে দেয় 2.5 কেজি। দেখছেন কত বড় ডিজিটাল? মানে কি জানেন? আগে বাচ্চা হইতে লাগবে 10 মাস, এখন 3 মাস। শাশুড়িকে বলবো কান্দ হইলে কি, পোলার লাগে বিয়ে হইলে তোমার 3 মাস, এখনই বাচ্চা। আমার ডিজিটাল কি হয়েছে? কি হয়েছে?
ডিজি এই ডিজিটালে দেশটা ধ্বংস করিয়ে দিয়েছে। সব ডিজিটাল, সব ডিজিটাল, সব ডিজিটাল। আল্লাহ কয় আজরাইলও ডিজিটাল। আগে অসুস্থ এই বিছনায় পড়িয়ে থাকতে 6 মাস, এটা কয় রড আছে বরিশাল নৌকার মধ্যে পড়ছে পায় নাই। ডিজিটাল কথা কয় না, সব ডিজিটাল। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প। দেখো ভাই বললাম মাইয়া জোয়ান বুড়াইয়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা মগানা কথা হয় না। 70 বছরে বুড়িয়া কেউ মোবাইল দিয়ে ঠেলেই যাবে, বুড়াইও ঠেলে কথা হয় না। আর শুধু সমস্ত শেষ হয়েই গেছে, মোবাইল শেষ, লাইন দিয়ে রাস্তার গুলো বই রয়েছে। আমি কি 8-10 বছর পরই তোমার হাতে মোবাইল থাকবে না, কারণ এমবি ঢুকাইতে পারবে না, তখন থাকবে মিস্টার খোরা। খোরা বোঝেন নাই? আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে। করবে কি? ও চাকরিও করতে পারবে না, বদলাও দিতে পারবে না। মোবাইল চাপতে চাপতে চৌকন দইবে, শেষে কইবে আল্লাহ দে। কি কথা কন না কা? যুবক জীবনটারে শেষ করিও না, জীবনটারে গুছাও। আল্লাহ হেদায়েত করুক। একটু আস্তে বলে না আমিন, আর একটু আস্তে বলে না আমিন। ও যুবক বন্ধুরা, মৃত্যু কেমন জিনিস ভালো করে বুঝো। দুনিয়ার শান শওকতের পিছনে পাগল হইলাম বাজারে। ভালো করে শোনো, আমাদের এলাকার এক মহিলা লেবানন থাকতো, নলছিটি শহরে অনেক বড় বাড়ি করছে সেবা ক্লিনিকের সামনে। ওই বাড়িটা করিয়া আমার একদিন বলছে হুজুর দোয়া করিয়েন, আমি একটা বাড়ি করতে আসি। নলছিটির মধ্যে সবচেয়ে বড় বাড়ি, এত সুন্দর বাড়ি করিয়া একটা দিনও মহিলায় ওই ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই। লোকজনকে ডাক দিয়ে বললাম, দেখ একটু মহিলার দিকে তাকায়া, এত কষ্ট করে বাড়ি বানাইছে, একটা দিনও ঘুমাইতে পারে নাই। এই দুনিয়া কিন্তু একটা স্টেশনের মতো। আপনি বাজার যাবেন ঢাকা বরিশাল নতুল্লাবাদ থেকে, গাড়ি আপনার 10টায় টিকিট, একটু খেয়াল করেন 10টায় গাড়ির টিকিট, আপনি 1 ঘন্টা আগে থেকে ওই কাউন্টারে হাজির হয়ে গেছেন। যেই কাউন্টারের মধ্যে ঢুকছেন, যায় দেখেন প্লাস্টার নাই, রং নাই, প্লাস্টার খুললে বসে। আপনি চিন্তা করলেন 1 ঘন্টা আমি এই জায়গায় কেমনে বসবো? প্লাস্টার নাই, রং নাই, ফ্যান নাই, ইলেকট্রিসিটি বাতি নাই, কেমনে বসবো? দৌড়ায় গেছেন সিমেন্টের দোকানে 2 বস্তা সিমেন্ট আনতে। আধা ঘন্টা বইয়া প্লাস্টার করাইছেন, 10 মিনিট বইয়া রং করাইছেন, 5 মিনিট বইয়া আলোকসজ্জা করছেন, একটু আরাম করবেন। এই তো 1 ঘন্টার সময়ের মধ্যে আপনার 45 মিনিটে দিকে কেটে গেল। এখন চিন্তা করে আমি এই তো সব করলাম, একটু সোফা সেট লাগে না, এলে বসবো কেমনে? দৌড়ে গেছে সোফা সেট আনতে, একটু আরাম করিয়ে বসবে। যেই সোফা নিয়ে ওই কাউন্টারের মধ্যে ঢুকছে, ড্রাইভার 10টা বেজে গেছে, গাড়িতে সিগন্যাল দিছে, কে কোথায় আছো? টিকিট কাটারে আসো, তোমার আর 1 মিনিট অপেক্ষা করার সুযোগ নাই। বাজার এই দুনিয়া কিন্তু স্টেশন। বাজার আজকে বাড়ি করব, গাড়ি করব, ঘর সংসার করব, জমি করব, বরিশাল করব, করতে 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 মালাকুল যখন দরজায় এসে সিগন্যাল বাজায়া বসবে, আর থাকা যাবে না। এ দুনিয়া বেশি গুলি ভাই, পায়াই বাদাই সংসার, মুদিলিয়া কি সবই ফাঁকি, কে আপনার কে বা পরন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, থাকতে সব বলবো তোমায় নেই গো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই যুবক ভাই সাদ্দাত বিহিস্ত বানাইছে, 450 বছর বসে 900 বছর হায়াত পাইছি। কত বছর? 900 বছর হায়াত পাইয়া বেঈমান 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়া জান্নাত বানাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50,000, এরা সন্ধ্যায় বিদায়, আবার নূতন 50,000 আসছে। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এরকম 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়া
একটানা 450 বছর বসে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মাওলার জান্নাতে যাবে না, বেঈমান সাদ্দাত জান্নাত বানাইছে। ওই দেশে যত যুবক যুবতী আছে মায়ের বুক খালি করে জান্নাতের ঘর বানাইছে। এক মহিলা এতিম একটা মেয়ে নিয়ে ঘরের মধ্যে বসবাস করে। বেঈমান সাদ্দাত জোর করে মেয়েটাকে ধরিয়ে নিয়ে আসছে। ওই মহিলার যত অলংকার ছিল ওই বেঈমানের এরকম ওই দেশের ভিতরে যত স্বর্ণ অলংকার ছিল সবগুলা এনে বেঈমান সাদ্দাত জান্নাত বানাইছে। ওই বিধবা মহিলা 2 চোখের পানি ফেলায় ডাকতেছে, মালিক আমার একটু গহনা ছিল স্বামীর সিনা, এই বেঈমান সাদ্দাত লুট করে নিয়ে গেছে। ও আল্লাহ, এই বেঈমান যেন জান্নাতে ঢুকতে না পারে। 3 ব্যক্তির দোয়া পর দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? মুখস্থ করেন, কয় ব্যক্তি? 1 নম্বরে বাপ মা যদি দোয়া করে বদদোয়া করে কবুল। 2 নম্বরে মুসাফিরের দোয়া পর দোয়া কবুল। 3 নম্বরে মাজলুমের দোয়া কবুল। বেঈমান সাদ্দাত জান্নাত বানাইছে, 10 বছর বয়ে রাস্তাঘাট সাজাইছে, 32 বর্গ মাইলের জান্নাত, 8 মাইল করে লম্বা একটা দেওয়াল বানাইছে। কয় মাইল? 8 মাইল লম্বা দেওয়াল, 4টা দেওয়াল বানাইছে। 12,000 কামরা বিশিষ্ট বাজেবা নামক শহরের মধ্যে জান্নাত বানাইছে। আল্লাহর জান্নাতে যাবে না, হাজার হাজার মানুষ নিয়ে বেঈমান ঘোড়ার পিঠে 1 লক্ষ রাজমিস্ত্রি দিয়ে জান্নাত বানাইছে। 450 বছর বসে 10 বছর বসে আলোক সজ্জা করিয়া এই জান্নাতে এই দিন উদ্বোধন করবি। বেঈমান যাইতেছে হাজার হাজার সামসাগুলা লগে। আল্লাহ কাজরাইল আর সময় দেওয়া যাবে না, আমহিলহুম রুয়াইদা, আমি একটু ডিল দিছি কত বাড়তে পারে কত বাড়তে পারে। এরপর আমি আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, একটু টান দিন, আমার ধরা বড় কঠিন। বেঈমান সাদ্দাত জান্নাতের গিয়ে যাইবে। আল্লাহ ডাক দিয়ে বলে, মালাকুল মউত রে, যা তাড়াতাড়ি জান্নাতের গেটে গিয়ে দাঁড়া, এই বেঈমান যেন জান্নাতের মধ্যে ঢুকতে না পারে। খেলা কার? জোরে বলে, খেলা হবে। কথা কয় না? খেলা হবে। খেলবা কোন সময়? উইকেটই তো নাই, ঠিক না? এই যুবক ভাইরা আমার, ভালো করে বোঝো, দিলের কান দিয়ে শোনো। বেঈমান সাদ্দাত জান্নাতের গেটে গেছে, মালাকুল মউতে সেরা পোশাক নিয়ে দাঁড়াইছে। আজরাইল যায় বলে, মান আনতা, তুমি কে? আজরাইলের কয়, মান আনতা, তুমি কে? আমার এই শুভ দিনে জান্নাতের দরজায় খাড়াইছো, বড় আহম্মক সর। আজরাইল তো ডন্ট কেয়ার। আজরাইল কি ভয় পায়? ভয় পায়। আজরাইলের 1 মুষ্টি মাটিতে তাফসিরে ইজাহুল কোরআনে লেখে মাত্র 40 মণ মাটি হয়েছে। 1 মুঠ মাটিতে, এই মাটি দিয়া হযরতে আদম নবীর দেহটারে বানাইছে, মাত্র 1 মুঠ মাটিতে। এই আজরাইলের এই হাত। আল্লাহু আকবার বলেন। আজরাইল এইবার ডাক দিয়ে বলে, হাল আতারিকুনি মান আনা ইয়া সাদ্দাত, তুই কি আমার শুনো, আমি কেডা? বেঈমান সাদ্দাত গুসায় ফেটে পড়ল, চেহারা লাল হয়ে গেল। আবার ডাক দিয়ে বলে, মানাতা, তুমি কে? কয়, হাল আতারিকুনি মান আনা ইয়া সাদ্দাত, ও সাদ্দাত, তুই কি আমারে চিনুনি? আমি কে? এইবার সাদ্দাতের মনে ভয় লাগছে, এইটা যদি আমার অধীনস্থ প্রজা হইতো, আমার সঙ্গে এইরকম বেয়াদবি করতে পারতো না, আমার সামনে দাঁড়াইতে পারতো না। এইটা আমার অধীনস্থ না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্যার, গুল্লি একটা মারি, একটাই মরে, 10টা সামনে খাবে। দেখেন না কথা কথা? দেখেন না? তাহলে বোঝা গেল ইয়া ওই ছাত্র না, এ আল্লাহ আবাবিল পাখি বাড়াইয়া দিয়েছে। কথা বলেন না কেন? আবাবিল পাখি বাড়াইয়া আল্লাহ কাবাগর হেফাজত করছে না? সূরা ফিল আলাম তারা সূরা একটু পড়েন ভালো করিয়া, শানে নুজুল এই সূরাটা।
আলাম তারা সূরা জানেন? আল্লাহ কে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল অর্থ হাতি। হাতি আব্রাহা বাসা হাতি নিয়ে এসে কাবাঘর ধ্বংস করবে। আইয়ে আব্দুল মুত্তালিব, আমি কিন্তু কাবাঘর ধ্বংস করতে আইছি। আব্দুল মুত্তালিব নবীর দাদা, কয় কাবাঘরের মালিক আল্লাহ, ওটা হেফাজত করবে আল্লাহ। আমার কি? ওটার ঘরের মালিক কে? কে? আল্লাহ আবাবিল পাখি পাঠাই দিয়েছে, আব্রাহা বাহিনী কাসফিম মাকুল, একেবারে ঘাস সাবাইলে যেরকম ফেসাফেসা হয়, আব্রাহা বাহিনী এইভাবে ধ্বংস হয়ে গেছে। ওই বেঈমান সাদ্দাত এবার ভয় পেয়ে গেছে, না এটা মানুষ না। আল্লাহু আকবার কর। এই নেই দেশের প্রজা নয়। আমারে চক্ষু লাল করে বারবার বলে হালাতারি কোনি মানা না ইয়া সাদ্দাত। এইবার সাদ্দাতের কণ্ঠ একটু নিম্ন হয়ে গেল। সাদ্দাত ডাক দিয়ে বলে, না ভাই, আমি তোমারে চিনলাম না, তুমি কে, তোমার পরিচয় কি? এইবার টান দিয়া মাথাটারে লাগায় নিজের কাছে এনে আজরাইল কানের কাছে মুখটা লাগায় কয়, আনা মালাকুল মউত আজরাইল। যে আজরাইল পরিচয় দিছে, বেঈমান সাদ্দাত গোরার পিঠে থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে বলে, আজরাইল রে, আমি জান্নাতের মধ্যে বসবাস করব না, থাকবো না রে আজরাইল। একবারের জন্য আমি শুধু ঢুকবো আর দেখে বের হয়ে যাবো। এত কষ্ট করে 900 বছর হায়াত পাইয়া 450 বছর ধরে জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু চোখে দেখবার চাই। আজরাইল বলে, না হবে না, একটু আল্লাহর কাছে পারমিশন আনি। আজরাইল মালিকের ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বেঈমান একটু সময় চাই, দেওয়া যাবে না? আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, এই সাদ্দাতের জন্য কি তোমার মায়া লাগেনি? আজরাইল ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি আমার জীবনে দয়া মায়া দাও নাই, আমার অন্তরে কোনো মায়া নাই, দয়া নাই। মায়ের বুক থেকে বাচ্চাটারে কেড়ে নিয়ে যাই, বাচ্চার সামনে মাকে কেড়ে নেই, বাবাকে কেড়ে নেই। আমি ওই আজরাইল, আল্লাহ কেন জানি এই সাদ্দাতের জন্য আমার বড় মায়া লাগে। আল্লাহ, এই সাদ্দাতের জন্য আমার মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার এই সাদ্দাত ছাড়া অন্য কারোর জন্য মায়া লেগেছিল নাকি? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আর একটা বাচ্চার জন্য মায়া লেগেছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, ওই বাচ্চাটা কে তোমার মনে আসেনি? কই আল্লাহ, নদীর মধ্যে আল্লাহ একটা জাহাজ ডুবে গেল, ওই জাহাজের ভিতরে একটা কাঠের মধ্যে গর্ভবতী মহিলা বাসমান অবস্থায় ছিল। ওই নদীর মধ্যে একটা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে তার মায়ের জান কবজ করার জন্য তুমি বলছো। আল্লাহ, ওই মুহূর্তে যদি ওই বাচ্চার মায়ের জান কবজ করি, ওই নবজাতক বাচ্চাটার উপায় হবে কি? ওই বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছে। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, ওই বাচ্চার কথা কি মনে আছে? আছে। ভাই, যদি মনে থেকে তাকে আর দেরি করিস না। ওই বাচ্চাটাই ছিল ওই বেঈমান সাদ্দাত। আজরাইল, তুমি জানো না, অন্যার জাল কবজ করার পরে আমি আল্লাহ ওই ঢেউয়ে ঢেউয়ে নদীর কিনারায় ফিরে দিয়েছিলাম। ওই তক্তাটা বাচ্চাটা নদীর কিনারায় আসি বাজেবা নামক শহরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আদমের জঙ্গলের মধ্যে ইরাকের মধ্যে ঘটনা। একটা পাখির তার বাচ্চা মারা গেছে, পাখির বাচ্চা মারা যায়, দুধের বাদ বাড়ি হয়ে গেছে, দুধের জন্য বাঘিনী ছটফট করতে আছে, বাচ্চাকে কেমনে খাওয়াইবে? আল্লাহ পাক বলে, আমি পানির পিপাসা লাগাইয়া দিছি। ওই পাখিটি পানি পান করার জন্য সামনের দুইটা পা যখন নদীর মধ্যে পারছে লাগাইয়া দিছে, আমি আল্লাহ সাদ্দাতের মুখ, এই বেঈমান সাদ্দাতের মুখটা বাঘের দুধের বোঠায় লাগাইয়া দিছি। যখনই আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে সাদ্দাতের মুখটা বাঘের দুধের বোটায় লাগাইয়া দিছি, সাদ্দাত দুধের শোষা বাড়ছে, বাঘিনীর বড় আরাম লাগছে, গার ধরিয়ে বাচ্চাটারে আদমের জঙ্গলে ইরাকের মধ্যে নিয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, জঙ্গলের মধ্যে রাখিয়া মাতৃত্বের স্নেহ মমতা দিয়া এই বাঘের 13 মাস পর্যন্ত এই বেঈমান সাদ্দাতের দুধ পান করাইছে। আমি আল্লাহ এতভাবে ওরে
মানছে, ওই নাফরমান আজকে আমি মাওলার সঙ্গে নাফরমানি করলো, এই বেঈমান সাদ্দাতের জান্নাতে ঢুকতে দেয়া যাবে না। আমার লগে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইছে, খবরদার জান্নাতের মধ্যে যেন ঢুকতে না পারে। কিতাবের মধ্যে লেখে বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠ থেকেও নামতে পারে নাই, মালাকুল মউত জানরা কবজ করিয়ে নিয়েছে। ওই সময় মালাকুল মউত কিতাবে লেখছে, এমন করে একটা চিৎকার দেয়, আফসোস করিয়া মালাকুল মউত আফসোস করছে, আহ তুই এত বড় নাফরমান, আল্লাহ তোরে এত ভাবে পালছে, আমার মাওলাই তোরে বাদশা বানায় দিয়েছে, তুই আমার মাওলার নাফরমানি করতে পারলি। এই আফসোসে মালাকুল মউত একটা চিৎকার মারছে, ওই চিৎকারে বেঈমান সাদ্দাতের জান্নাত মাটির ভিতরে গাড়িয়া গেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বলি বাজার, আমার মাওলারে এখনো সময় আছে, সেনো মাওলারে নিয়ে কবরে যাও। যুবক ভাই তোমার পায়ে ধরছি, সময় আছে, আজকেই তওবা করে মালিকের কবরে যাও। কবরে তো যাবো, একদিন মারা যাবো, কি নিয়ে কবরে যাবো বাজান, একদিন তো মারা যাবো। আল্লাহর নবী বলি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় আমলনামা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আমল জারি থেকে কয়টা? সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, নেককার সন্তানের দোয়া। এই নেককার সন্তান বানায়া কবরে যাও, বাবা মা কবরে যায় ঘুমাইবে, আর সন্তান চোখের পানি ফেলায়া দোয়া করবে। বাংলাদেশের এমন কোন জায়গা নাই, সারা বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া অলি গলি গুড়ি কত ভাই আমার কাছে এসে কাঁদে, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর এক সময় সম্পদ ছিল না, মা কাদা উঠাইয়া মাথার চুল ধুইত, হুজুর এক সার চাউলের মধ্যে অনেকগুলো পানি দিয়ে ভাত করত, আমরা 7-8 ভাই বোন মায়ের সবাই প্লেটে ভাত দিত। ওই মা পাগলি গরিব দুঃখী মা নিজের প্লেটে ভাতের পানি গুলা নিয়ে খাইত, মা কোনোদিন ভাত দিত না রে, আহারে কলিজার টুকরা সন্তানকে খাইবে। ওই মা বাস বাগানে কলা বাগানে শুইয়া কান্দে, তুতা বাঙ্গার গাছটা গিয়া জুমালেমা, ইজা ভাগা ফেলসু দিয়াছে হালেমা, ও ছেলে আজকের মা ফিলে গেছুরি, অন্ধকার কবরে কি অবস্থায় আছি রে, একটু খবর নিই না। এই যুবক আজকে ছেলের জন্য এত মায়া, তোমার মেয়ের জন্য এত মায়া, তোমার মা আমার মা, আমার উপরে তো এরকম মায়ের মায়া ছিল, আমার বাবারও তো এরকম মায়া ছিল। বাবা মিলাতে গেছে, একটা জিলাপি পেয়েছে, বাবা খায় নাই, সন্তানের জন্য পকেটে করিয়ে নিয়ে আসছে। আমি প্রায় কোনো জায়গায় আমার হাতে খাবার দিলে ভালো খাবার খাই না, মুখে যায় না, সেদিনকারও খাবার নিয়ে আসছি, আমার ছেলেরে বসায় খাওয়াই, মেয়েরে খাওয়াই, আর আমার ছেলেরে বলি, বাবা রে এই খাবার কি আমার খাইতে মন চায় নাই? ছেলে বলে, আব্বু তোমার তো খাইতে মন চাইছে, কেন খাও নাই? আমি বললাম, খাই নাই, খাইতে মন চাইছে, খাই নাই। আমার তোদের কথা মনে পড়লে আর মুখে যায় না। আমার ছেলে আছে, মেয়ে আছে, ওদের জন্য আসি, ঠিক আমার ছেলের বুঝাই, এইরকম আমার মায়ও খায় না, আমার বাবা খায় না। মিলাতে গেছে, একটা জিলাপি পেয়েছে, কোন জায়গায় গেছে, একটা ফল দিছে, খায় নাই, টোপলা বান্ধা মেজবানে গেছে, 2 টুকরা গোস্ত, একটু ডাইল পলিথিনের মধ্যে ভরিয়া অনেক বাবা সন্তানের জন্য নিয়ে আইছে। ওই বাবা কবরে, মা কবরে, ওই মার জন্য বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো, সদকায়ে জারিয়ার কাজ করবো, রাজি আছি না নাই? বাদশা হারুনের রশিদের নাম শুনছেন আপনারা? এই বাদশা হারুনের রশিদের স্ত্রী বিবি জুবাইদা একবার হারুনের রশিদের কাছে বসা, স্বামী আর স্ত্রী করতে আসে। বাদশা বাহালুল ফকির পাগল, বাদশা যাইতেছে, ওই বাহালুল ফকির ওই জায়গায় বসে মাটির ভিতরে, বালুর ভিতরে আঁকা আঁকি করতেছে, মাটি দিয়া জান্নাত বানাইতেছে। এই বাহালুল ফকির এত বড় আল্লাহর ওলি,
ডাক দিয়া বলতে আছে কেউ জান্নাত কিনবা, জান্নাত জান্নাত লাগবে রে। হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়ে বলে বাদশাহ, স্ত্রী ডাক দিয়ে বলে বাহালুল রে তোমার জান্নাতের দাম কত? কয় লাগবে 1 আনা। আমার জান্নাতের দাম 1 আনা। কিতাবের মধ্যে লেখে হারুনুর রশিদের স্ত্রীর গলায় স্বর্ণের হার ছিল, হার সরা খুললে কয় বাহালুল আসলে কি আমার মাওলায় জান্নাত দিয়ে দেবে? কয় হ্যাঁ আমার মাওলায় তোমার দিয়ে দেবে। ওই বাহালুলের হাতে দিয়ে দিয়েছে। বাহালুল আল্লাহর রাস্তায় ব্যয় করছে। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে দেখতে আসে উনি একটা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতের মধ্যে ঢুকছে। হঠাৎ করে লেখা দেখে জুবাইদা বিলা। এইবার বাদশা হারুনুর রশিদ ওই জান্নাতের দরজায় সেই দারোয়ান দাঁড়াই রইছে, তারে বলে এই যে কোন জুবাইদার জান্নাত? কয় বাদশা আপনার স্ত্রী জুবাইদার জান্নাত। ওই বাহালুল পাগলের কাছ থেকে কিনছে। ওই বাহালুল আমার মালিকের ডাক দিছে, মাবুদ গো এই জুবাইদা আমি পাগলের কথা বিশ্বাস করিয়া গলার হার এই জান্নাত কেনার জন্য দিছে রে মালিক, আল্লাহ দিয়ে দিও। আমার মাওলাই বাহালুলের দোয়া কবুল করছে। বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। বাহালুল কোথায়? বাহালুল রে খুঁজে যায় দেখে বাহালুল দূরে বসে বসে কান্দে কবরস্থানের পাশে। বাদশা হারুনুর রশিদ দৌড়ে যায়, বাহালুল তুই আমার একটা জান্নাতের ব্যবস্থা কর, আমার এই রাজ্যের অর্ধেক লেখিয়া দেব, আমার একটু জান্নাতের ব্যবস্থা করিয়া দে। ওই বাহালুল বলে বাদশাহ রাজ্যের অর্ধেক কেন রে? তোমার রাজ্যের যদি সব লেখিয়া দাও আর আমার মাওলায় কবুল করবে না। এই বাইদানের এই বাহালুল এই বাদশা হারুনুর রশিদ মাওলার আল্লাহ নবীর হাদিস আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানাইবে আল্লাহ তার জন্য জান্নাতি বাড়ি বানাইবে। এই বাদশা হারুনুর রশিদ নিজ ইচ্ছা করলো জান্নাত বানাইবে, একটা মসজিদ বানাইবে, অনেক সুন্দর করে মসজিদ, কারো কোনো সাহায্য নেবে না, নিজে আমার নবীর হাদিসের উপরে আমল করবি। সুন্দর একটা মসজিদ বানাইছি। এই মসজিদ বানাইয়া এত সুন্দর মনোরম, কারো কোনো সাহায্য নেয় নাই। এই বাদশা হারুনুর রশিদ একবার স্বপ্নে দেখে এই বাচ্চারে আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে দিয়েছে। বাদশা মসজিদ বানাবার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে দেখতেছে তার জান্নাতের পাশে অপোজিট সাইডে আরেকটা জান্নাত দেখা যায়। সেম টু সেম তার জান্নাত যেই রকম ঠিক এই রকম আরেকটা জান্নাত দেখা যায়। আহমদ বিন মুসা নামের এক লোকের নামে জান্নাত। বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। রাজমিস্ত্রিদেরকে ডাক দিয়ে বলে রাজমিস্ত্রিরা এদিকে আসো, আমি যে এই মসজিদ বানাইছি এই মসজিদে কেউ কোনো দান করছে কিনা? কয় না। কয় তাহলে আহমদ বিন মুসাকে একজন রাজমিস্ত্রি তাকে ধরিয়ে নিয়ে আসে, তোমার পরিচয় কি? তোমার নামে একটা জান্নাত আমি দেখছি, আমি এত টাকা ব্যয় করিয়া জান্নাত বানাইছি, আল্লাহর ঘর মসজিদ বানাইছি, আমারও সেই জান্নাত, তুমিও একটা তোমার নামে জান্নাত দেখলাম, কি আমল করছো বলো? ওই আহমদ বিন মুসা চোখের পানি ছাড়িয়ে বলে বাদশাহ রে আপনি না ঘোষণা দিয়েছেন কেউ মসজিদে দান করতে পারবে না, একাই আপনি দেবেন। আমার মনে বড় ইচ্ছা, আমার নবীর কথা তো সত্য, কোনোদিন মিথ্যে হইতে পারে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর বানাইবে আল্লাহ তার জন্য জান্নাতি বাড়ি বানাইবে। আমার নবীর কথা মিথ্যে হইতে পারে না। আমি কি করব? আমি যখন বাড়িতে আমার বাড়ি খনন করি, মাটি খনন করি, ওই মাটির নিচে 3টা পাথর পেয়েছি আমি। ঠিক আপনার এই মসজিদ বানাইতে যেই পাথর, ঠিক সেম এই পাথর আমি মাটির মধ্যে পেয়েছি। ওই পাথর 3টা এনে রাতের বেলা অন্ধকারে কে গুজর না দেখে
আমার মাওলার জান্নাতের আশায় নবীর হাদিসের উপরে আমল করছি। অন্ধকারে এই আপনার বিল্ডিং এর মধ্যে আমি নিজেই মিস্ত্রি নিজেই লাগাই দিছি। আর মাওলারে ডাক দিয়ে বলছি, মালিক এই পাথর তিনটা আমি মসজিদে লাগাইছি একমাত্র তোমারে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আমি আমার মাওলার রাতে খুশি করার জন্য তিনটা পাথর লাগাইছি। বাদশা হারুনের রশিদ জড়াই ধরিয়া কবলে চুমা দেয় আর বলে, ও আহমদ বিন মুসা, ওই তিনটা পাথর দান করার কারণে আমার মাওলায় তোমার নামে একটা জান্নাত বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য বলি বাজানেরা, যখন যদি পারবো তিনটা কাজ, কয়টা কাজ? সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, নেককার সন্তানের দোয়া, এই তিনটা কবরে যায় বাজান। আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, মা কবরে, বাবা কবরে একটু চোখের পানি ফালায়া দোয়া করবেন বাজান। আমি প্রায় মাহফিলে বলি, সব মাহফিলে বলি, বাবা মার জন্য নেককার সন্তানরাই দোয়া করতে পারে বাজান। নেককার সন্তান ছাড়া বাবা মার জন্য দোয়া করতে চায় না অনেকেই। আমি লালমনিরহাট বর্ডারে মাহফিল করে সম্ভবত 13-14 সালের ঘটনা অথবা 12-13 সালের ঘটনা। আমি 6টা ছেলের মাথায় পাগড়ি দিছি। 7 নম্বর ছেলের মাথায় যখন পাগড়ি পরাবো, এই 6টা ছেলের পাগড়ি দিছি, তার বাবার মাথায় টুপি পরায়া দিছি। বাবা ছেলে সবাই আনন্দে আত্মহারা, হাজার হাজার মানুষ সবাই আনন্দে আত্মহারা। স্টেজের ভিতরে বহু লোক সবাই আনন্দ ফুর্তি করতেছে। ঠিক 7 নম্বর ছেলেটার নাম আল আমিন। এই বাচ্চাটার নাম যখন ঘোষণা দেয়, আমার হাতের মধ্যে পাগড়ি দিছে। আমি এই বাচ্চার মাথায় পাগড়ি দিব। যখনই ওর নাম ডাক দিছে, ওই বাচ্চাটা স্টেজের মধ্যে দাঁড়াইয়া একটা শীতকাল মাঝে আমার স্টেজের মধ্যে পড়িয়ে গেছে। শীতকালে মাঝে স্টেজের মধ্যে পড়িয়ে খালি কই নাই আর সিল্লাই, বাবা ও মা তুমি কই, মা তুমি কই? তোমার না বড় আশা ছিল আমারে হাফেজ বানাইবা। মা আমি তো হাফেজ হয়েছি, তুমি কোথায় মা? আমি পাগড়ি নিয়ে দাঁড়ায় আছি। মুহতামিম কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে পড়ছে। চোখের মধ্যে পানি নিজের কন্ট্রোল করতে পারে না। ওই মুহতামিমকে বললাম, ভাইজান 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, সবাই আনন্দ আত্মহারা, এই বাচ্চাটার পাগড়ি দিব কেন এখন কাঁদতেছে? মুহতামিম কন্ট্রোল করে আমারে জড়ায়া ধরছে, হুজুর এই বাচ্চাটা বড় মর্মান্তিক ঘটনার জীবনের। হুজুর আজ থেকে 9 মাস আগে ওর মা বাচ্চারা নিয়ে এসে মাদ্রাসায় আসিয়া বলছে, হুজুর ওর বাবার বড় ইচ্ছা ছিল রে হাফেজ বানাইবে, ওর বাবা মারা গেছে, বাবা নাই, এই বাচ্চাটা এতিম। আমি আল্লাহর কুদরতিতে সুপুর্দ করিয়া দিয়া গেলাম। আমার ছেলেটার একটু দেখিয়ে রাখবেন, আমার ছেলেটা যেন আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে। এই বলিয়া মা মাদ্রাসা দিয়ে রওনা দিছে। হুজুর কত দূর যাইয়া মা গাড়ি তলে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হুজুর এই বাচ্চাটা 20-25 দিন আগে, 20-22 দিন আগে হবে, এই ছেলেটা কোরআন মুখস্থ করেছে মাত্র 9 মাসে 30 পারা মুখস্থ করিয়ে ফেলাইছে। হুজুর ওই দিনও হেফজ শেষ করার পর আমরা আপনারে দাওয়াত দিয়েছি, হুজুর মাদ্রাসায় পাগড়ি পরিধান অনুষ্ঠান করব, দস্তরবন্দি অনুষ্ঠান। ওই দিন থেকে বাচ্চাটা বিছানায় পিঠ দিয়ে ঘুমায় না। এই 7-8 বছরের বাচ্চা হুজুর বিছানায় পিঠ দিয়ে ঘুমায় না, রাতের বেলা গুল গুল করিয়া কান্দে। জায়নাবাজ বিছায় কান্দে আর বলে, পাগল আজকের আনন্দের দিনে কত ছেলের বাবার আসবে, সন্তানগুলো পাগড়ি নেবে, মা বাবা আসবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ও মা আমার বাবা নাই, তুমি তো ছিলে, তুমিও নাই। বাবার বড় আশা ছিল আমার খাবে বানাইবে, তোমারও বড় আশা। ওর কান্নায় অন্য বাচ্চারাও ঘুমাইতে পারে না। আমি বলে, হুজুর ওই দিন থেকে খানা খায় না, জোর করে 1 লুকমা মুখে দিলেও খাইতে চায় না, জোর করে খাওয়ায়। হুজুর সব সময়ের জন্য চোখ দিয়ে পানি ভরে আর মায়ের কবরের পাশে যাইয়া কান্দে। রাতের বেলা যখন মায়ের কথা বাবার কথা মনে করে কান্দে,
এই বাচ্চাটা দেখি না, হঠাৎ করে দৌড়ে যায়, দেখি ওর মার কবরের পাশে বইয়ে বইয়ে কান্দে, গুন গুন করিয়ে কান্দে। সূরা ইয়াসিন পড়ে আর রহমান পড়িয়া দোয়া করে, মার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্দে। এই বাচ্চাটা হুজুর এমন এতিম, ওই বাচ্চাটা জড়ায় আমি ধরলাম, বাবা চল, আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে গেলাম, বাবার আদর আমি দেব। ওই বাচ্চাটা আমার বুকটার সঙ্গে বাধা লাগাইয়া কান্দে, ডাক দেয়া বলে, হুজুর আপনার পাইলে আমি বাবা পাবো, হুজুর আপনার সঙ্গে আমি চাইলে যাইতে পারি, আমি আদর তো সুখ পাবো, বাবার আদর পাবো, কিন্তু হুজুর আমার বাবা কবরে ঘুমিয়ে রয়েছে। আমি প্রতিদিন বাবা মার কবরের পাশে যাই, আগে যাইতাম সপ্তাহে একদিন, এখন প্রতিদিন যাই, মায়ের কবরের পাশে যাইয়া দোয়া করি রে, বাবার কবরের পাশে যাইয়া দোয়া করি। এ বাবা, মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এইরকম এতিম কারা কারা একটু হাতগুলো দেখি, এইরকম এতিম কারা? মায়ের কথা কি একটু মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না রে ভাইয়া? বরগুনা পিসাইবের খাদেম আমারে গতবার বরগুনা বয়ে বলছে, হুজুর মরহুম পিসাইবের খাদেম, হুজুরের সঙ্গে উত্তরবঙ্গে মাহফিলে গেছি, হুজুর একটা বাসের টিকিট কেটে উঠে আবার নামে গেছে। হুজুর আমিও হুজুরের সঙ্গে, হুজুরে বারবার বলে, হুজুর গাড়ি তুলছি কেন আবার নামলেন? মাহফিলে যাব, উত্তরবঙ্গে গাড়ি আবার পাই না পাই। আল্লাহর কুতুব তো মস্ত বড় ওলি, আল্লাহর কুতুব বলে, বাবা কথা বললো না, তাড়াতাড়ি গাড়ি থেকে নামো। কেন নামছি পরে বলবো। ওই গাড়িটা কত দূর যাইয়াই অ্যাক্সিডেন্ট করছে। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পর বরগুনার মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর এবং খাদেম ওই জায়গায় গেছে, যাইয়া দেখে ওই জায়গায় একটা মাদ্রাসার তালাবুল ইলম, ওই ছেলেটাও গাড়ির মধ্যে হুজুরে নিজেই দেখছে। ওই ছেলেটার কিছু হয় নাই, অনেক লোক মারা গেছে, আহত হয়েছে, কারো হাত কারো পাও ভেঙেছে, অনেক লোক এমন অ্যাক্সিডেন্ট, বহু লোকের লাশ রাস্তায় ঘুরিয়ে রয়েছে। ওই বাচ্চাটার শরীরে একটা টোক্কাও লাগে নাই। ওই বাচ্চাটারে বরগুনার পিঠে হুজুরে ধরিয়ে বলে, বাবা তোমার কিছু হয় নাই, তুমি তো এই গাড়ির মধ্যে ছিলা, কারণটা কি? ওই বাচ্চায় চিৎকার মারিয়া কান্দে বলে, হুজুর আমার মায় যখন এই স্টেশনে আইয়া আমার গাড়ির মধ্যে উঠায় দিয়ে গেছে, আমার মায় কয়, আল্লাহ তোমার কুদরতিয়াতে আমি ছাড়িয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তান হেফাজত করো। হুজুর যখন গাড়িটা পল্লি দেয়, হুজুর আমি ওই সময় মা কই একটা চিৎকার মারছি, হঠাৎ করিয়া গাড়ির মধ্যে দেখি আমার মায় হাজির, আমার মায় আমার কোলের মধ্যে জড়াইয়া ধরছে, গাড়ি পল্লি দেয়, আমি আমার মার কোলের মধ্যে ছিলাম। হুজুর এই মার কোলের মধ্যে ছিলাম, যার কারণে আমার শরীরে একটা টোক্কাও লাগে নাই। হুজুর আমি গাড়ি থেকে বের হয়ে আবার বাইরে দেখি না, আমার মায় কই গেল? হুজুর আমার মায়ের দোয়ায় আল্লাহ আমার এইভাবে অজ্ঞাত অবস্থায় রাখছে। হে মাহারা বাইরা, বাবা হারা বাইরা, হে মার জন্য বাবার জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হে দোয়া করবো, কারা কারা দাঁড়াই থাকবি? আল্লাহ তুমি কবুল করো। যুবক ভাই তামাম দুনিয়াটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছে, যেখানে যে অবস্থায় থাকেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মার জন্য বাবার জন্য দোয়া করবো, হাত নামান। গতকাল নারায়ণগঞ্জ অনেক যুবক, আমি আশ্চর্য হয়ে গেছি, ময়দানের মধ্যে শত শত যুবক দাঁড়াইয়া বাবারে জড়ায় কান্দে, কেউ আমারে ধরিয়া কান্দে, বহু যুবকের চাইদুরটা আমারে ধরিয়া কান্দে। হুজুর আপনি একটু দোয়া করিয়া যান, কেউ হাত ধরে, কেউ পাও ধরিয়া কান্দে। হুজুর জাহান্নাম কামাই করছি, গাঁজা খাইছি, মদ খাইছি, হুজুর বাবারে কষ্ট দিছি, মায়েরে কষ্ট দিছি, এলাকার মুরব্বীদের কষ্ট দিছি, হুজুর একটু দোয়া করেন এখন যেন ভালো হয়ে চলতে পারি। এ যুবক ভাই কয়েকটা সোনামণি যুবক মুরব্বীরা না, আমি কয়েকটা সোনামণি আমার যুবকদের দেখতে চাই, তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি মুসাফির আছি, আমি ঢাকা থেকে আসি, আমি এখনো মুসাফির। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি সেই দোয়া করব আজকে, সেই দোয়াই আমার আল্লাহ কবুল করবে, আমার
আমার নবী বলছে আমি মুসাফির কয়েকটা সোনামণি দেখতে চাই। কার কপাল ভালো যে জীবনে আর নামাজ ছাড়বা না, মায়েরে কষ্ট দেবা না, বাবারে কষ্ট দেবা না। কারা দাঁড়াইতে পারো? একটু যুবকেরা দাঁড়াও, হে যুবক দাঁড়াও। মায়েরে আর কষ্ট দেবা না, বাবারে কষ্ট দেবা না। হে যুবক ভাই দাঁড়াই একটু, আয় কষ্ট করি আমার কাছে আয়। যুবক ভাইরা আয়, আমি হাত ধরিয়া তোদের মাথায় হাত বুলায় দোয়া করিয়া যাবো। আয় সোনামণি শিশুরা, আল্লাহ তুমি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর চোখের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ তুমি ওদের চোখের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ সোনামণিরে কেমনে কাঁদবে। আল্লাহ তোমার কি ভয় লাগে না? আল্লাহ তুমি একটু চাইয়া দেখো। আল্লাহ তোমার নূরের পর্দা উঠাইয়া একটু এই মসজিদের দিকে তাকাইয়া দেখো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেমনে খেলবে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ পাগল গুলারে তোমার অলি বানায়া দাও। যুবক ভাই রাত্রি যত গভীর, দুনিয়ার মানুষের দরজা বন্ধ, আমার মাওলার রহমতের দরজা খোলা। কান্দো ভাই কান্দো, যত কান্না ফেরেশতারা নূরের মতো চোখে ধরিয়া রইছে। এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। হে যুবক ভাই একটু মহব্বতের ডাক দাও। আল্লাহ একটু ডাক দাও না আল্লাহ। আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বলো। আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। আল্লাহ মায়ের কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, আল্লাহ মুরব্বীদের কষ্ট দেব না, আর কোনদিন নেশা খাবো না। আল্লাহ এই পাগলগুলোরে আমি কেঁদে বিদায় দেব রে। এই পাগলগুলারে সর্বনার কুতুবের মতো অলি বানায়া দেন আল্লাহ, আপনার অলি বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। যুবক ভাই তোমাদের পায়ে আমি হাত রেখে বলি, যুবক ভাই বাড়ি যাইয়া মার পাও দুটো জড়ায় ধরিও, বাবার পাও জড়ায় ধরিস রে ভাইও। এ যুবতী বুড়িরা, কার মা দাঁড়িয়ে আছে একটু পাও দুটো জড়ায় ধর। কার শাশুড়ি দাঁড়িয়ে আছে মা ধর, শাশুড়িরে ধর, শাশুড়িরে ধরিয়া মাপ চাও। মার কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। এই ময়দানে যদি বাবা থাকে রে যুবক, বাবার কাছে যাই একটু মাপ চাও। বাবার কাছে গিয়ে বসো, বাবাই যদি খাটটা মাথায় বুলাইয়া দেয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। ও যুবতী মেয়েরা যাও, মার কাছে যাও, শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাও, মার কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। আমার মাওলার কাছে কান্দো। মা বাবা যদি হাত তুলে দেয়, তোমার জীবন ধন্য হইয়া যাইবে।